সৈফুদ্দিন মাস্টার সাহেবের ছেলেও আজকে তার লগে আমার জাকিরের লগে থানার 24 ঘন্টা আসলো সাইকেল নিয়ে তোমার বাড়িতে যায় আইয়া তুমি ভাইলো শুদ্ধ করে দে ওলা পাওয়া মুখ্যমন্ত্রী তোমার পকেটও তুমি এমএলএ হইলে রে বাবাই তুমি হাই ভোল্টেজের এমএলএ তুমি হাই ভোল্টেজের এমএলএ তোমার মুখ্যমন্ত্রী তোমার পকেটও তোমার খাস মানুষ তোমার বন্ধু মানুষ মুখ্যমন্ত্রী যখন বিপদে পড়ে তখন ভাই বদলে লইয়া সাইকেল নিয়ে তোমার বাড়িতে যায় আইয়া তুমি ভাইলো শুদ্ধ করে দে ওলা পাওয়ার কুলে মেলে তুমি টাইম টাইম সঙ্গে সঙ্গে লইয়া যখন বই কইলা সকালে দেরিতে উঠিলা সব কথাই বসে কিতা হইছে তো দেরিতে হাতে আর কইও না কালকে রাত্রে মুখ্যমন্ত্রী রাত 12টার সময় কইলা সাজু ঘুমাই গেছে না স্যার আছে আমি আইতেছি দেখা গেছে সাইকেল লইয়া আর ব্যাগ লইয়া ফাইল লইয়া থাইন আমার বাড়ি ও আদার রাইট থান ফাইলও খাপ বললাম আর করার পরে থাইনও গেছে সবাই আমি ঘুমাইছি দেরিতে উঠছি কই যেন পাওয়ার পুলে মেলে মুখ্যমন্ত্রী পিএইচডি হোল্ডার এমএ এলএলবি পিএইচডি হোল্ডার মুখ্যমন্ত্রী টিটিএমপি মাস্টারের নয় যায় টিটিএমপি মাস্টার বুঝেননি তানিয়া তুমি মেট্রিক পাস হই মাস্টারের তাই নাই ফাইল শুদ্ধ করে অত পাওয়ারফুল এমএলএ আর তোমার যখন অ্যাসেম্বলি ডিলিমিটেশন হইল তখন মইনুল হক সাহেবের যেটা সমষ্টি তুমি অক্ষুণ্ণ রাস্তায় পাল্লাই না মইনুল হক সাহেবরি কিছু মানুষ হিংসা করতাম মইনুল হক সাহেবরে আমরা তানে কিতা কই বিকাশ পুরুষ কই আমরা সোনার মানুষ আমরা তানে কোনদিন এই যুগ যুগান্তর পর্যন্ত মইনুল হক সাহেবের নাম মিঠিত না কেন মিঠত না তাই যা করছেন সব সুনাইট করছেন মেডিকেল কলেজ সুনাইট ইঞ্জিনিয়ারিং কলেজ সুনাইট ভেটেনারি কলেজ সুনাইট সুনাই ইএনপি ব্রাঞ্চ সুনাইট ভেটেনারি অফিস সুনাইট সাপ্লাই মানে পিডব্লিউডি অফিস সুনাইট ইরিগেশন অফিস সারা সুনাইট করছেন বুঝলেন না যা করছেন সুনাইট করছেন আর মইনুল হক সাহেবরে গোড়া কষ্ট করে মেডিকেল কলেজ সুনাইতানে করছে আজকে মইনুল হক সাহেবের সুনাই এখন বড়খলা সমষ্টি কিনা বড়খলা সমষ্টি নেই ইঞ্জিনিয়ারিং কলেজ বড়খলা সমষ্টি ইউনিভার্সিটি বড়খলা সমষ্টি ভেটেনারি কলেজ বড়খলা সমষ্টি ইয়াসিন সেটি হাই স্কুল শিলচর সমষ্টি লক্ষ্মীচরণ হাই স্কুল বড়খলা দোলাই সমষ্টি স্বর্ণলক্ষ্মী হাই স্কুল দোলাই সমষ্টি বর্জহরি মুসাফির দোলাই বড়খলা সমষ্টি আপনার বড়াখাই হাই স্কুল দোলাই সমষ্টি সব শিক্ষা প্রতিষ্ঠান তোমার তেনে বার করে নিলাগা মইনুল হক সাহেবের সমষ্টিটা তুমি লেখা করে গেলা কোনটা রইল নি আর মইনুল হক সাহেব শেষ পর্যন্ত মইনুল হক সাহেবের একটা সম্পদ আসলো তার সমষ্টিটা 24টা জিপির সমষ্টি আসলো 24টা সমষ্টি যেটা 24টা সমষ্টি তুমি অক্ষমে রাখতে পারলে না তুমি 24টা জিপিও তুমি রাখতে পারলে না আজকে দোলাই এমএলএ পরিমল শুক্লবৈদ্য কইলা সাজু ভাই তুমি তো 26 এমএলএ উঠতে পারতে না তুমি তো আর বারবার কোমর দইতে পারতে না তোমার তো সুনাই মানুষের চিনি লাইছো তুমি এক কাম করো 3টা জিপি আমার দিলাও তোমার 24টা কিনা কথা কইলা সাজু ভাই কইলা দাদা আপনার দৌলতে তো আমি এমএলএ হইছি আপনি যদি 80 ঘন্টাতে খাওয়া না করতা আমি এমএলএ হইতে পারলাম না নেই 3টা নেনগে নে ও দিলাইলা 3টা কৌশিক রায় মন্ত্রী কৌশিক রায় কইলা আমি কোন ভুল করলাম পরিমলদের 3টা দিলাইলা 3টা আমারে দেও কইলা দাদা আপনারা দৌলতে আমি আজকে টকশো করতাম পারিয়া মিশা কথা কইতাম পারিয়া মানুষ ঠকিতাম পারিয়া নেন 3টা নেনগে আপনার 3টা নেনগে কয়টা দিলা 3টা 6টা দিলাইলা সামনে এমএলএ মানাই আমরা ও ফরাদ করলাম নি আমরা মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিভার্সিটি কলেজ হাই স্কুল হায়ার সেকেন্ডারি সব দিলাইলা যে ওমেন রেসিডেন্সিয়াল কলেজ খোলাম বই দিলাইলা তুমি লাস্ট পর্যন্ত আমরা আনসাইড দিলাইলা ও অপরাধ করলাম নি এখন বাচ্চাইতে লেখলে তোমার পাওয়ার বেশি তুমি আমার খাবুগঞ্জ আমার নবদের গ্রামর সৈফুদ্দিন মাস্টার সাহেবের ছেলেও আজকে তার লগে আমার জাকিরের লগে থানার 24 ঘন্টা আসলো অপরাধ ওই সৈফুদ্দিন মাস্টার সাহেব তোমার গড়ে গড়ে আঠিয়া তোমার এমএলএ বানাইছো আজকে জাকিরের বাদে তোমার গড়ে আঠিয়া এমএলএ বানাইছো তোমার এখানে বাবার সম্পদ নাই তোমার দ্বিতীয় মানুষ তোমার আইওতি ভোটার থাকুন না তোমারে কংগ্রেসি ভোটার হিসাবে বানাইছো কংগ্রেসের লোক ইউডিএফ এলায়েন্স আছে এর লাগি বানাইছো আর ইউডিএফ যে কংগ্রেস ইউডিএফ যে শূন্য তুমি পঞ্চায়েত ইলেকশন বুঝাই দিছো কারণ পঞ্চায়েত ইলেকশন তুমি একটা এপি জেলা পরিষদ থেকে নিতে পারছো না এতে বুঝা গেছে কংগ্রেস এখানে সবল শক্তি আছে ইউডিএফ এখানে শূন্য এখন দেখছো এর আর ক্ষমতা নাই তুমি এখন কোনটায় জায়গায় আর্থিক জায়গায় আর্থিক যা কিতা করায়
কিতা করা যাচ্ছে গিয়া যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সন্ধি করছেন ইহুদির লোকে করিয়া মক্কা মদিনা চালাইছে। আরে বেয়ালো, আপনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া তুমি যে বেনমাজি নবীজির কোন সুন্নত পালন করো না, ডেইলি সকাল বিকাল মানে রেজারে গুদবায়, তোমার গালে গুদবায়, কি আন্দাজে নবীর সুন্নতের উপরে তুমি আঘাত করো, আর নবীজি লইয়া তুমি মাতনি। নবীজি সন্ধি যদি করছো মক্কা মদিনা খাইবার লাগে, আর তুমি বিজেপির লোকের সন্ধি কোথায় মুসলমান মানবার লাগে। ওই তোমার সন্ধি, ওই তোমার সন্ধি। আজকে যে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী নিজে তার বিজেপির যেটা মানে যেটা আইটি ছিল, তার যেটা মানে এই পেজ, যেটা এই পেজও মুখ্যমন্ত্রী একটা বন্দুক দিয়ে ফেরার খতরা, আর উল্টা সাইডে একদম দাঁড়িয়েলা মৌলবী আর চকিয়ালা মুসলমান একজন। আজকে টাইম কিতাব হইতা 26 যদি আমি এমএলএ হই, ওইভাবে আমি গুল্লু করে মারবো মুসলমানকে। হ্যাঁ, তুমি ইউটিউব এজিপিতে এমএলএ হইয়া আর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী বানাইবার লাগে সন্ধি ঘটায় কিনা করেন, সন্ধি ওটাও নানি আমরা কিতা অত বলবো নেই, ওলা বলবো নেই। যে হেমন্ত বিশ্ব শর্মা কইতেছে যে ও মুসলমানদের বারবার কই বিজেপি টাইবে না ভাই, এর বাদেও ভাই দেখছো নি বলে সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, মুসলমানকে তো বেখায় এখানে, এটা এর বাদেও খেলে বিজেপি দেয়। তুমি আমরা কিতা হ্যাঁ সরম নাই মনে করছো, আমরা হ্যাঁ সরম নাই তোমার লাগানো দেখাই আনি, তোমার দিতাই দিলাম মুসলমানের আমরা কুরআনের বই দেখাইলাই,